আবাসিক মহিলা মাদ্রাসার 99% শিক্ষকরা মুসলিমরা হচ্ছে লুচ্চা, বদমাস। তারা শুধু নারীদেরকে খারাপভাবে নিয়ে চিন্তা করে। তারা কখনো একটা ছাত্রীকে, একটা শিশু ছাত্রীকে তারা মেয়ে হিসাবে নিতে পারে না। কিন্তু আপনারা যদি কলেজ স্কুলের দিকে তাকান, সেইখানে দেখবেন টিচাররা তার এই মেয়েকে তারা সন্তান হিসাবে নিচ্ছে। আপনারা ভার্সিটিতে যদি খেয়াল করেন দেখবেন বড় বড় মেয়েদেরকেও শিক্ষকরা, লেকচারাররা তারা তারা তাদের মেয়েদের মতো মনে করতেছে। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা, স্পেশালি আবাসিক মাদ্রাসার শিক্ষকরা নিতে পারেন। আজকের ভিডিও দেখার পরে অনেকে এসে বলবেন আপনি ইসলাম বিরোধী, আপনি মাদ্রাসা বিরোধী। ভাই বলতে পারেন আমি ইসলাম বিরোধী না, আমি মাদ্রাসা বিরোধী না। আমি আজকে আসছি সত্যের পক্ষে কথা বলতে। এরশাদুল্লাহ হুজুর যেটা তালাশ টিম নিউজ করছিল গত বছরে, যে উনার স্ত্রী সহ জড়িত ছিল, উনার স্ত্রী সহ জড়িত ছিল, খারাপ কাজ করতে ওনাকে সাহায্য করছিল, অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করছিল ওই এরশাদুল্লাহ হুজুর। তালাশ টিমের একটা অনুসন্ধানে বাড়িয়ে আসছিল। কিন্তু এই যে আজকে একটা ঘটনা ঘটছে, একটা 11 বছরের মেয়ের সাথে যে একটা পৈশাচিক আচরণ করছে, যে একটা খারাপ আচরণ করছে, এইটার দায় কে নিবে? এই বেফাকপুর কেন চুপ? বেফাকপুর যায় যায়, যেই যায় তার চারিত্রিক সনদ ছাড়া তারা তাদেরকে আবাসিক মহিলা মাদ্রাসা দিয়ে দেয়। তারপর আজকে ওই যে 11 বছরের মেয়েটা কখন মারা যাবে কোনো গ্যারান্টি নাই। সে মারা যেতে পারে, ডাক্তারের লেকচারে ভালো করে শুনছি। কারণ সে 11 বছর, সে কি বুঝে? সে লাইফের কি বুঝে? এই যে একটা জানোয়ার, তাকে আগুনে পুড়িয়ে দেওয়া উচিত, তারে আগুনে পুড়িয়ে দেওয়া উচিত। শুধু তারে না, তার মতো যারা যারা আছে তাদের সবাইকে আগুনে পুড়িয়ে দেওয়া উচিত। ইভেন কওমি মাদ্রাসা না, আমি বলবো না, আমি কওমি মাদ্রাসা নিয়ে বলবো না, আমি মহিলা মাদ্রাসা নিয়ে বলতেছি। আমি কোনো আলিয়া মাদ্রাসা নিয়ে বলবো না, আমি মহিলা মাদ্রাসা নিয়ে বলতেছি। তারপর দেখা যাচ্ছে আবাসিক কিছু কিছু ছোট্ট ছোট্ট ছেলেরা আবাসিক মাদ্রাসা ছাড় পাচ্ছে না, তাদের বৃদ্ধ বয়স্ক শিক্ষকের কাছে তাদেরকে বলাৎকার করা হচ্ছে। কেন এই আচরণ? কেন মাদ্রাসায়? মাদ্রাসা থেকে তো আমরা একটা এক্সপেক্ট করি না। যে আচরণগুলো হওয়ার কথা হচ্ছে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে কলেজে হচ্ছে না। তারা শিক্ষকরা মেয়েদেরকে ছেলেদেরকে ছেলেদের মতো নিচ্ছে, নিজের ছেলে মনে করে নিচ্ছে, নিজের মেয়ে মনে করে নিচ্ছে। কিন্তু হুজুররা আপনারা কেন পারতেছেন না? আপনাদের চরিত্রে এত সমস্যা কেন? কেন ওয়াই ওয়াই এত সমস্যা আপনাদের? কেন আপনারা ইসলামের কলঙ্ক করতেছেন? আপনারা মুসলমান জাতির কলঙ্ক করতেছেন। আর আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে বেফাকপুর সহ আপনারা এদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন, এদের বিরুদ্ধে অবস্থান নেন। কিছুদিন পর পর মহিলা মাদ্রাসা নিয়ে কেন এত সমস্যা হয়? কেন এত সমস্যা হয়? একটা শিশু থেকে নিয়ে একটা 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 যুবতী পর্যন্ত কেন ছাড় পায় না হুজুরের হাত থেকে? কেন? এরকম করে যদি থাকে তাহলে এদেশের জনগণ আসলে মহিলা মাদ্রাসার বিপক্ষে কথা বলবে। আজকে আমি কথা বলতে বাধ্য হয়েছি। আমি মহিলা মাদ্রাসার বিরোধী না, আমরা চাই আরো বেশি বেশি মহিলা মাদ্রাসা হোক, বাট সেটা যেন আন্ডার কন্ট্রোলে থাকে, সেখান থেকে যেন খারাপ কোনো কিছু না হয়, আমরা সেটা চাই। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, ওই যে অপরাধ যেটা করছে অপরাধী, তারে আগুনে জ্বালায় দেওয়া হোক, তারে ফাঁসিতে ঝুলায় মারা হোক, তারে আগুনে জ্বালায় দেওয়া হোক। ক্লিয়ার? শুধু সে না, তার মতো যারা যারা আছে তারা তাদের সবাইকে আগুনে জ্বালায় দেওয়া হোক। এটা আমাদের ক্লিয়ার মেসেজ।